তারেক রহমানকে ভারত তুলে নিয়ে যেতে পারে, ঠিক যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গিয়েছে আমেরিকা একটি অপারেশনের মাধ্যমে। সে দেশে সেনাবাহিনী আছে না? মুরগা বাপ্তিস্তা সেনাপ্রধানের নাম। সেনাপ্রধান এবং কোনো জেনারেল একটু শব্দ করে নাই, তাদের প্রেসিডেন্টকে আমেরিকা তুলে নিয়ে গিয়েছে। বাংলাদেশের দেশপ্রেমিক জেনারেল, সেনাবাহিনী আসলে দেশপ্রেমিকের জন্ম দেয়, কিন্তু ভারত এর ভিতরে ঘেটু করে কিছু ওয়াকার তৈরি করে, কিছু এই আপনার সাইফুল তৈরি করে, এরা সেনাবাহিনীর এই ভাবমূর্তিকে নষ্ট করে দেয়। এমনিতে টোটাল সেনাবাহিনীর তো ভালো। আমাদের দেশপ্রেমিক আলম ও ফজলুর রহমান, একসময় জেনারেল ফজলুর রহমান, এই যে বিডিআর বিদ্রোহের কমিশনের প্রধান ছিল না, তিনি এক বক্তব্যে খুব সতর্ক করেছেন বাংলাদেশকে, সমগ্র বাংলাদেশকে, যে একসময় বিদেশিরা আমাদের নেতাদেরকেও তুলে নিয়ে যাবে, সেনাবাহিনী কিছুই করতে পারবে না। যদি সেনাবাহিনীকে সংস্কার না করা হয় তাহলে আমাদের দেশেও এমন হতে পারে। অর্থাৎ ভারতও, ধরেন তারেক রহমান প্রধানমন্ত্রী হইল, তারেক রহমানকে সেনাবাহিনীও পাত্তা দেয় না, কিছুই পাত্তা দেয় না, সে সেনাবাহিনীর উপর নির্ভর করে চলতে হয়। একটা সময় ভারত বিরক্ত হয়েছে, কয়েকটা বিমান নিয়ে এসে তারেক রহমানকে তুলে নিয়ে যাবে হাতটাত বেঁধে, হ্যান্ডকাপ লাগিয়ে, তখন কি হবে? কিছু করার আছে? তারেক রহমানকে আমরা অবশ্যই এই দেশের নেতা হিসেবে সতর্ক করি। ধরেন ডাক্তার শফিক প্রধানমন্ত্রী হইল, ভারত একটা বিরক্ত হইল কোনো কারণে, আইসা এভাবে তুলে নিয়ে গেল, কি হবে? সেনাবাহিনী বাধা দিবে না? ভেনেজুয়েলার সেনাপ্রধান বাধা দিছে? বাধা দেয়নি। এটাই হলো আপনার সংস্কার করার এবং আলম ও ফজলুর রহমানের সতর্কতার মূল কারণ। কারণ তারেক রহমান কিন্তু প্রকৃতির প্রতিশোধের মুখোমুখি হবেন, এটা নিয়ে আমি ভিডিও বানাবো। অবশ্যই প্রকৃতির মুখোমুখি হবেন। তারেক রহমানকে দিয়ে যারা ভুল করাচ্ছে, এই দায়টা মির্জা ফখরুলরা নিবে না, এই শাস্তি মির্জা ফখরুলদের উপর আসবে না, এই শাস্তি আমির খসরুদের উপর আসবে না, এই শাস্তিটা নেমে আসবে তারেক রহমানের উপরে, তারেক রহমানের পরিবারের উপরে, স্ত্রীর উপরে, কন্যার উপরে। প্রকৃতির পরিশোধ ভয়াবহ। খালেদা জিয়া অত্যন্ত দেশপ্রেমিক এবং আপোষহীন একজন নেত্রী ছিলেন, কিন্তু তার অজ্ঞাতসারে তাকে দিয়ে অনেক ভুল করানো হয়েছে মির্জা ফখরুলদের মতো লোকেরা, জেনে শুনে বুঝে বেগম খালেদা জিয়াকে দিয়ে ভুল করাইছে। যেমন কিছু লোক মইনিউকে সেনাপ্রধান বানাইছে, কাকে দিয়ে? খালেদা জিয়াকে দিয়ে। কিছু লোক শাপলা চত্বর নিয়ে খালেদা জিয়ার কথা শুনে নাই, কাকে দিয়ে? খালেদা জিয়াকে দিয়ে। কিছু লোক 14 সালের জানুয়ারি মানে যে বালুর ট্রাক নিয়ে খালেদা জিয়ার পাশে দাঁড়ায় নাই, শেখ হাসিনা এই কারণে টিকে গেছে। শেষ পর্যন্ত মাসুল দিতে হয়েছে কাকে? প্রকৃতির প্রতিশোধ নেমে এসেছে কার উপরে? খালেদা জিয়ার উপরে। একটা কথা স্মরণ করাই, মেজর ডালিমের ধরেন অপরাধ করছে, কি অপরাধ করছে? শেখ মুজিবের বিরুদ্ধে বিপ্লব করছে, এদেশে হাজার হাজার মানুষকে দুঃশাসন থেকে মুক্তি দিছে। এখন অপরাধী যদি হয়ও মেজর ডালিম হবে। মেজর ডালিমের স্ত্রী কি দোষ করছে? মেজর ডালিমের স্ত্রীকে পাসপোর্ট দেয়া হয় নাই। তখন পররাষ্ট্রমন্ত্রী কে ছিল জানি, আমি ভুলে গেছি, পড়ি নাই কোথাও কে ছিল পররাষ্ট্রমন্ত্রী তখন। বদরুদ্দোজা হইতে পারে না, যাই হোক, তো তখন দেয় নাই। ও ফিরোজ নুন। তো এই যে তখন কিন্তু আপনাকে সে কি হইল, শেষ পর্যন্ত প্রকৃতির এই শাস্তিটা কাকে দিছে? কার উপরে নেমে আসছে? খালেদা জিয়ার উপরে। খালেদা জিয়াকে সেই স্বৈরশাসক পাসপোর্ট দেয় নাই, কাকে দিয়ে? সেই শত্রুকে দিয়ে। আপনি যদি অপরাধের বিচার না করেন, আপনি যদি অপরাধের বিচার করতে না পারেন, সেই অপরাধী আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে,
এটাই হলো প্রকৃতির নিয়ম। তাইলে আপনি অপরাধী, এটাই হলো প্রকৃতির শাস্তি। তারেক রহমানের এরকম প্রকৃতির শাস্তি হবে, লিখে রাখেন। তবে সেটা নিয়ে আমি আলাদা ভিডিও আপনাদের জন্য বানাবো। তো আলম ফজলুর রহমানের এই, আমি এটা নিয়ে এখন বানাইতাম না, ওইটাই বানাইতাম, কিন্তু দেখলাম যে এটাও আমার কাছে গুরুত্বপূর্ণ লাগতেছে। তিনি একজন চৌকস জেনারেল, দেশপ্রেমিক জেনারেল। ঘটনার অনেক পালপিটিশনের ব্রিদিং সাউন্ড তারা আগেই শুনতে পান। আপনি যখন জোরে দৌড় দেওয়ার জন্য দম নেবেন, মানে প্রস্তুতি নেবেন, তখন আপনি টেনে নিঃশ্বাস নেবেন, শক্তি নেবেন। এই প্রস্তুতির মানে দুর্ঘটনার প্রস্তুতির নিঃশ্বাসের শব্দ, ব্রিদিং সাউন্ড, এই জেনারেল ফজলুর রহমানরা বুঝতে পারে। আর এই বুঝতে পারে বলেই সেই আপনার 2000 সালে রৌমারি ঘটনা দিয়ে ভারতকে পরাজিত করেছে। আমাদেরকে সবাই ছোট দেশ বলে তাচ্ছিল্য করে। এদেশের ভিতরের ভারতপন্থী লোকরা বলবে, কি বলবে দেখবেন, ভারত কত বড় দেশ, এদের সাথে পারবে? ভারতের সাথে টেক্কা লাগার কি আছে? বন্ধু বদলানো যায়, প্রতিবেশী তো বদলানো যায় না। ভারতপন্থীরা একদম, যারা বুদ্ধিমান ভারতপন্থী, তারা এই স্টাইলে কথা বলবে। ভারত বন্ধু প্রতিম দেশ, তারা হইল একদম প্রথম শ্রেণীর দালাল। দ্বিতীয় শ্রেণীর দালাল বলবে ভারত কত বড় দেশ। তৃতীয় শ্রেণীর যারা, তারা বলবে ভারতের সাথে ঠোকর লাগার দরকার আছে। স্টাইল আছে, ধারা আছে তাদের। মাহমুদুর রহমান একটা কলাম লিখছিল না নভেম্বর মাসে, ভারতের দালালির বিভিন্ন রূপ, বিভিন্ন প্রকার, ওখানে তিনি 5 ভাগে ভাগ করেছেন। সাংবাদিক, কালচারাল অ্যাক্টিভিস্ট, অভিনেতা অভিনেত্রী, এরা। তো আলম ফজলুর রহমান এভাবেই তারেক রহমানকে সতর্ক করেছেন, তাকে যদি তুলে নিয়ে যায় প্রতিবেশী দেশ বা ভারত, তাহলে আমাদের দেশের সেনাপ্রধান যদি বাধা না দেয়, জেনারেলরা যদি বাধা না দেয়, তাহলে কি হবে? কিছুই হবে না, নিয়ে যাবে এইভাবে হাত বেঁধে। একবার ভাবতে পারেন, কলিজার ভিত্তে কামড় দিয়ে ওঠে না? আমার দেশের একটা লোককে শত্রু দেশ তুলে নিয়ে যাবে, যেভাবে তুলে নিয়ে গেছে নিকোলাস মাদুরোকে। কিছু করে নাই বেঈমানেরা, টাকা খেয়ে বসে আছে। আমাদের দেশে কি এমন হতে পারে না? বাংলাদেশে এই জিনিসগুলো নিয়ে বিশেষজ্ঞ সংখ্যা খুব খুব কম। এই 1-2 জন আছে। আলম ফজলুর রহমানকে হারাইলে আমরা একটা রত্ন হারামো। তাকে মূল্যায়ন করা উচিত। এই লোকটাকে, এই দেশপ্রেমিক লোকটাকে মূল্যায়ন করে নাই। আরও আশ্চর্যের ব্যাপার হলো, এই দেশপ্রেমিক লোকটার চাকরি খাইছে বিএনপি। বুঝেন কেমন দুঃখ লাগে না? মানে খালেদা জিয়ার দোষ না, কিন্তু এটা খালেদা জিয়াকে দিয়ে করাইছে কেউ, এই মান্নান ভূঁইয়ারা, এদের মতো কেউ করাইছে, দালাল ফখরুলদের মতো কেউ। যদিও তখন ভারতপন্থীরা এত শক্তিশালী ছিল না, এখন বিএনপির ভিতরে ভারতপন্থীরা খুব শক্তিশালী। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।